आरती अति पावन पुराण की आरती अति पावन पुराण की धर्म भक्ति विज्ञान बखान की धर्म भक्ति विज्ञान बखान की आरती अति पावन पुराण की आरती अति पावन पुराण महापुराण भागवत निर्मल महापुराण भागवत निर्मल शुक मुक विगलित निगम कल्प फल शुक मुक विगलित निगम कल्प परमानंद सुधामय निर्मल परमानंद सुधामय निर्मल लीलारति रसन विधान के लीला रति रसन विधान के आरती अति पावन पुराण की आरती अति पावन पुराण कलिमल मथ निद्रिताप निर्वारिणे कलिमल मथ निद्रिताप जन्म मृत्यु भय भव भय हारिणे जन्म मृत्यु भय भव भय हारि शिव तत् सकल सकल सुखकारिणी शिव तत् सत सकल सुखकारिणी समौषधि हरि चरित गान की समौषधि हरि चरित गान की आरती अति पावन पुराण आरती अति पावन विषय विलास विमोह विनाशिनी विषय विलास विमल वैराग विवेक विकासिनी विमल वैराग विवेक शिव तत् सकल सकल सुखकारिणी भागवत तत्तर हस्य प्रकाशिनी परम ज्योति परम आनंद ज्ञान के आरती अति पावन पुराण के आरती परमहंस मुनि मनुल्लासिनी रसिकरी दय रस रास विलासिनी भक्ति मुक्ति रति प्रेम सुदासिनी भक्त मुक्ति रति प्रेम सुदासिनी कथाया किंचन प्रिय सुजन के कथा अकिंचन प्रिय सुजन की आरती अति पावन पुराण की आरती अति पावन पुराण हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण
हरे राम 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 हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 जय राधे जय राधे जय राधे जय राधे जय निताई गौर हरिवाल निताई गौर हरिवाल गौर हरिवाल निताई गौर हरिवाल परमहंस शिरोमणि सुखदेव गोस्वामी पाद आसन्न मृत्युग्रस्त महाराज परीक्षितेर सभाते गिये जेभावे श्रीमद् भागवत सप्ताह ज्ञान यज्ञेर अनुष्ठान करेछिलेन सेई क्रम अनुसारे आज ताहार द्वितीय दिवस। गतकालके आमरा बराह अवतार पर्यन्त आस्वादन करेछिलाम। आज तार परवर्ती विषय आमरा आस्वादन करब। स्वयंभुवश्च मनुवंश परम सन्मतः कत्ततां भगवत जत्र मैथुने निधि प्रजाः। विदुर महाशय मैत्री ऋषि के जिज्ञासा करलेन, हे ऋषिवर, मनु एवं शतरूपा हইতেই स्वामी स्त्री मिलन भावे सन्तान सृष्टि कार्य आरम्भ হয়েছিল। तो आमी সেই মনুবংশকে অত্যন্ত শ্রদ্ধা করি, প্রণাম করি, কারণ মনুবংশ থেকে প্রথম সৃষ্টি কার্য আরম্ভ হয়েছিল পৃথিবীতে। অতএব এই মনুবংশটি বিস্তারিতভাবে আপনি আমার নিকটে বর্ণন করুন। मैत्री ऋषि बोलें, हे विदुर महाशय, मैत्री ऋषि बोलें जे हे विदुर महाशय, ब्रह्मा এই পৃথিবী দেবীকে পাওয়ার পরে ओम ह्रीं श्रीं क्लीं वसुंधराय स्वाहा এই মন্ত্রের দ্বারা তিনি পৃথিবী দেবীর পূজা করলেন। পৃথিবী দেবীর নিকটে ভূমি প্রার্থনা করলেন, হে দেবী, আপনি আমাকে ভূমি প্রদান করুন। আমি আপনার মধ্যে সপ্ত নদী, সপ্ত পর্বত, সপ্ত সমুদ্র ইত্যাদি আমি সৃষ্টি করব। পৃথিবীর কাছ থেকে ভূমি নেওয়ার পরে ব্রহ্মা সৃষ্টি কার্য আরম্ভ করলেন। সৃষ্টি কার্য চলছে এবং তিনার যে সমস্ত পুত্রগণ উৎপন্ন হয়েছিলেন তাদেরকেও তিনি বললেন যে তোমরাও সৃষ্টি কার্য আরম্ভ করো। ব্রহ্মা যখন সৃষ্টি কার্য করতে প্রবৃত্ত হলেন তখন তিনি একটা নয়, দুটা নয়, বহুবিধভাবে সৃষ্টি কার্য তিনি করেছিলেন। ব্রহ্মা তপস্যার দ্বারা তিনি রুদ্রদেবকে ললাট থেকে সৃষ্টি করেছিলেন,
মন হইতে চতুষ্ষণকে সৃষ্টি করেছিলেন। ব্রহ্মার কুরদেশ হইতে দেবর্ষি নারদকে সৃষ্টি করেছিলেন। অঙ্গুষ্ঠ হইতে দক্ষকে সৃষ্টি করেছিলেন। প্রাণ হইতে বৈশিষ্ট্যকে সৃষ্টি করেছিলেন। ত্বক হইতে ভৃগু মুনিকে সৃষ্টি করেছিলেন। হাত হইতে কৃতকে সৃষ্টি করেছিলেন। নাভি হইতে পুলস্ত ঋষিকে সৃষ্টি করেছিলেন। কান হইতে পুলহ ঋষিকে সৃষ্টি করেছিলেন। মুখ হইতে অঙ্গিরাকে সৃষ্টি করেছিলেন। চক্ষু হইতে অত্রিমুনিকে সৃষ্টি করেছিলেন। মন হইতে মরীচিকে সৃষ্টি করেছিলেন। দক্ষিণ স্তন হইতে ধর্মকে সৃষ্টি করেছিলেন। বাম স্তন হইতে মূর্তিকে সৃষ্টি করেছিলেন। পৃষ্ঠদেশ হইতে অধর্মকে সৃষ্টি করেছিলেন। হৃদয় থেকে কামকে সৃষ্টি করেছিলেন। ভ্রুযুগল হইতে ক্রোধকে সৃষ্টি করেছিলেন। অধর হইতে লোভকে সৃষ্টি করেছিলেন। মুখ হইতে বাঘ অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীকে সৃষ্টি করেছিলেন। মেট্রস্থান হইতে সমুদ্রকে সৃষ্টি করেছিলেন। গুহদেশ হইতে পাপময়ী নৈরিতগণকে সৃষ্টি করেছিলেন। ছায়া হইতে কর্দম ঋষিকে সৃষ্টি করেছিলেন। ব্রহ্মার পূর্ব দিকের মুখ হইতে ঋগ্বেদ সৃষ্টি হয়েছিল। দক্ষিণ দিকের মুখ হইতে যজুর্বেদ সৃষ্টি হয়েছিল। পশ্চিম দিকের মুখ হইতে সামবেদ সৃষ্টি হয়েছিল এবং উত্তর দিকের মুখ হইতে অথর্ববেদ সৃষ্টি হয়েছিল। ব্রহ্মার শস্ত্র যজ্ঞ আদি অনুষ্ঠান করার জন্য পুরোহিতগণকেও তিনি সৃষ্টি করেছিলেন এবং যজ্ঞের সামগ্রী ইজ্জা আদি সমস্ত সৃষ্টি করেছিলেন। এমনকি ব্রহ্মার পূর্ব দিক হইতে আয়ুর্বেদ চিকিৎসা সৃষ্টি হয়েছিল। দক্ষিণ দিকের মুখ হইতে ধনুর্বেদ বিদ্যা সৃষ্টি হয়েছিল। পশ্চিম দিকের মুখ হইতে গন্ধর্ব বিদ্যা সঙ্গীত শাস্ত্র সৃষ্টি হয়েছিল আর উত্তর দিকের মুখ হইতে শিল্পকলা আদি বিদ্যা সৃষ্টি হয়েছিল। তো এইভাবে বহু বহু সৃষ্টিকার্য ব্রহ্মা করেছিলেন। তারপরে তিনার 14 জন মানুষ পুত্রকে সৃষ্টিকার্যের ভার দিলেন। বললেন তোমরা এবার সৃষ্টিকার্য আরম্ভ করো। তারা বললেন পিতাজি, সৃষ্টিকার্যের পূর্বে যদি কিছুদিন আমরা হরিভজন করি, তপস্যা করি, আর তারপরে যদি আমরা সৃষ্টিকার্য আরম্ভ করি তাহলে সেই সৃষ্টিকার্যে উত্তম সন্তান জন্মগ্রহণ করবে। তাই আমরা তপস্যা করতে বসে গেলাম। এই জন্য কর্দম ঋষি আদি সমস্ত পুত্রগণ নিজ নিজ অনুকূল স্থান অনুসারে তারা হরিভজন করার জন্য বসে গেলেন। এদিকে স্বয়ম্ভুব মনু আর শতরূপা ব্রহ্মার কাছ থেকে পৃথিবী দেবীকে আশ্রয় রূপে পাওয়ার পর তিনি তখন সৃষ্টিকার্যেতে প্রবৃত্ত হলেন। আর সৃষ্টিকার্যে যখন প্রবৃত্ত হলেন তখন তিনি প্রথমেই 3টি কন্যা সন্তান আর 2টি পুত্র সন্তান তিনি জন্ম দিয়েছিলেন। তাই প্রিয়ব্রত উত্তানপাদৌ সুতোষায়া স্বয়ম্ভুবৈ যথা ধর্ম গুজগ্রতাম সপ্ত দীপৌ বতিং মহিম। সপ্তদ্বীপের অধিপতি হলেন তখন এই স্বয়ম্ভুব মনু। তিনার 3 কন্যা এবং 2টি পুত্র সন্তান জন্ম নিল। পুত্র 2টির নাম প্রিয়ব্রত উত্তানপাদ, কন্যা 3টির নাম আকুতি, দেবহূতি, প্রসূতি। একদিন দেবর্ষি নারদ তীর্থ ভ্রমণ করতে করতে তিনি কর্দম ঋষির আশ্রমে গিয়েছেন। সেখানে কর্দম ঋষিকে দর্শন করলেন, দণ্ডবত প্রণাম করলেন আর সেখান থেকে তিনি রওনা হয়েছেন স্বয়ম্ভুব মনুর আশ্রমে। স্বয়ম্ভুব মনুর আশ্রমে তিনি গেলেন। স্বয়ম্ভুব মনুর আশ্রম ছিল ব্রহ্মবৈর্ত দেশের বৈষ্মতী নারগক নগরে, যেখানে কুশ এবং কাশিয়ার উৎপত্তি হয়েছিল। বরাহ ভগবানের লোম হইতে এই কুশ বা কাশিয়ার উৎপত্তি হয়েছিল। এই জন্য কুশ অত্যন্ত পবিত্র বস্তু, কাশিয়া অত্যন্ত পবিত্র বস্তু, সে কখনো অপবিত্র হয় না। তো সেখানেই বৈষ্মতী নামক নগরে এই স্বয়ম্ভুব মনু রাজত্ব করতেন। দেবর্ষি নারদ ভ্রমণ করতে করতে গেলেন আর সেখানে যাওয়ার পরে কর্দম ঋষির তপস্যার কথা, ত্যাগের কথা, চরিত্রের কথা, সাধন ভজনের কথা ইত্যাদি তিনি বর্ণন করতে লাগলেন। এই কথাগুলো শ্রবণ করতে 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 ঘরের ভিতরে ছিলেন দেবহূতি। তিনি মনে মনে সংকল্প করলেন, তাহলে আমি কর্দম ঋষিকে বিবাহ করিব।
এমন ভজনশীল মহাত্মাকে বিয়ে না করলে কাকে করব? মেয়ের মনোভাবটা বুঝতে মায়ের আর বাবার দেরি হলো না। মা বাবা তখন বলছেন, দেবহূতি চলো আজকে আমরা পৃথিবী ভ্রমণ করতে যাব। দেবহূতিকে রথের মধ্যে তুলে স্বয়ম্ভুব মনু শতরূপাকে সঙ্গে করে নিয়ে পৃথিবী ভ্রমণ করতে বেরিয়েছেন। এদিকে কর্দম ঋষির তপস্যা 10,000 বছর পূর্ণ হয়ে গেছে। ভগবান শ্রীহরি তাহার তপস্যায় সন্তুষ্ট হয়ে তার কাছে এসেছেন, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়ে তুমি বর চাও। তিনি বললেন, প্রভু সাকাম উপাসনা নিতান্ত হেয়, এটা আমরা জানি, কিন্তু তথাপিও আমি সাকাম উপাসনা করেছি, কারণ আমার পিতা আমাকে আদেশ দিয়েছেন বিবাহ করার জন্য। তাই পিতৃবাক্য পালন করার জন্য আমি বিবাহ করতে প্রস্তুত, কিন্তু এমন একটি কন্যা সঙ্গে যাতে আমার বিবাহ হয়, সেজন্য আমাকে ধর্মপথে আরো অগ্রসর করে দেয়। আমি কোনো কামপত্নী চাই না, আমি কোনো ভোগপত্নী চাই না, আমি চাই ধর্মপত্নী, যে আমাকে ধর্মের পথে অগ্রসর করিয়ে দিবে, আমার ধর্মে বাধা দিবে না, বিঘ্ন করবে না, আরো সাহায্য সহযোগিতা করবে, এমন একটি উপযুক্ত স্ত্রীরত্ন আমি চাই। কারণ স্ত্রী হলো পুরুষদের কাছে একটি দুর্গ। রাজারা যেমন দুর্গতে থেকে, শিবিরে থেকে যুদ্ধ করে শত্রুদেরকে পরাজয় করে, ঠিকই তেমনি ভাবে আমিও স্ত্রীরূপী দুর্গকে আশ্রয় করে আমার কামাদি রিপুগণ শত্রুগণকে আমি বশ করতে চাই, দমন করতে চাই। অতএব সেই রকম স্ত্রীরত্ন আমাকে দিন। এক কথায় ভগবান বললেন, তথাস্তু। আগামী পরশুদিন তোমার এই আশ্রমে স্বয়ম্ভুব মনু আসবেন তার কন্যা দেবহূতিকে নিয়ে। সেই দেবহূতিকে তুমি বিবাহ করো, তুমি সুখী হইতে পারবে, ভজন পথে আরো অগ্রসর হতে পারবে। আর তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, তাই আমি তোমার পুত্র রূপে এসে জন্মগ্রহণ করব, তুমি আমার নাম রাখবে কপিল দেব। এই কথা বলে ভগবান সেখান থেকে অদর্শন হয়ে চলে গেলেন। ভগবান অদর্শন হয়ে চলে গেলেন। কর্দম ঋষি অপেক্ষা করতে আছেন। দেখতে দেখতে 3 দিন গত হয়ে গেছে। 3 দিনের দিন বিকালবেলা দেখা যায় স্বয়ম্ভুব মনু তিনি এসে উপস্থিত হয়ে গেছেন। তিনি এসে উপস্থিত হয়ে বলছেন, হে কর্দম ঋষি, তুমি নাকি বিবাহ করতে চাচ্ছ? দেবর্ষি নারদের মুখে আমি শুনেছি। বলে, আজ্ঞে হ্যাঁ, আমি বিবাহ করতে চাচ্ছি। বলে, তাহলে আমরাও আমাদের এই মেয়ে দেবহূতিকে তোমার নিকটে দেওয়ার জন্য এসেছি, তুমি সাদরে গ্রহণ করো। তিনি বলেন, আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হলো, আমি সারা জীবন আপনার মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো না। পিতার আদেশে বিয়ে করতে হয়, পিতৃঋণ থেকে মুক্ত হওয়ার জন্য বিবাহ করতে হয়, সন্তান উৎপাদন করতে হয়। একটা মানুষ জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই দেবঋণ, ঋষি ঋণ আর পিতৃঋণ 3 ঋণে ঋণী হয়ে থাকেন। বিবাহ করে পুত্র সন্তান জন্ম দিলে পিতৃঋণ থেকে মুক্ত, একাদশী আদি ব্রত করলে ঋষি ঋণ থেকে মুক্ত, যাগযজ্ঞ অনুষ্ঠান করলে দেবঋণ থেকে মুক্ত হয়। তাই আমি এই জন্য বিবাহ করতে ইচ্ছুক। তবে আমার ঔরসে আপনার মেয়ের গর্ভে একটি মাত্র সন্তান হলেই আমি সংসার ত্যাগ করে চলে যাব গঙ্গা সাগরে হরিভজন করার জন্য। আমি সারা জীবন আপনার মেয়ের ভজন করতে পারবো না, আপনার মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো না। যদি ইচ্ছে হয় আপনি বিয়ে দিয়ে যান। কথাটা শুনে মুখটা একদম শুকিয়ে গেছে স্বয়ম্ভুব মনুর। স্বয়ম্ভুব মনু শতরূপার মুখের দিকে তাকাচ্ছেন, দেবহূতির মুখের দিকে তাকাচ্ছেন। কি করি উপায়? এমন বরের কাছে কি বিয়ে দেওয়া যায়? বিয়ের আগে এত বড় শর্ত? সারা জীবন আমার মেয়েকে দেখবে কে? ওমা কি করবো রে? দেবহূতি বলছে, বাবা আমার ওই রকম স্বামীরই দরকার। ওই সারা জীবন নকল স্বামীর সেবা করব কেন? এত নকল স্বামী, তার সেবা কেন সারা জীবন করব? পিতৃঋণ থেকে মুক্ত হওয়ার জন্য একটা সন্তানই যথেষ্ট। অতএব আমার যখন একটা সন্তান হয়ে যাবে, স্বামী চলে যাবে বনে, আর আমি
জগৎ স্বামী ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করব, এই নকল স্বামীর সেবা কেন সারা জীবন করব? ওর সেবা করে আমার কোনো লাভ হবে না। ও তো নিজেই নিজেকে রক্ষা করতে পারবে না, আমাকে রক্ষা করবে কেমন করে? দুদিন পরই পটল তুলবে আর মুখে মুখে বলে আমি তোমার 7 জন্মের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। এত সহজ? এই জন্য আমার এইরকম স্বামীরই দরকার। বাস, বিবাহ কার্য দেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন। বিবাহ আমাদের 8 প্রকারের আছে। এখানে মনুস্মৃতি নামক গ্রন্থতে মনুসংহিতা তিনি রচনা করেছেন মনু মহারাজ, এবং 8 প্রকার বিবাহের কথা বর্ণনা করে গিয়েছেন। ব্রহ্ম বিবাহ, দৈব বিবাহ, আর্য বিবাহ, প্রজাপত্য বিবাহ, আসুর বিবাহ, গন্ধর্ব বিবাহ, রাক্ষস বিবাহ এবং পিচাস বিবাহ। এই 8টা বিবাহের কথা যদি বিস্তারিত বর্ণনা করতে যাই এখানে 1 ঘন্টা চলে যাবে। যেহেতু হাতের মধ্যে সময় কম, এই জন্য সংক্ষেপে বলে গেলাম 8 প্রকার বিবাহ আছে। তো 8 প্রকার বিবাহের মধ্যে তিনি ব্রহ্ম বিবাহ অনুসারে কন্যাকে বিবাহ দিলেন, গুদুলি লগ্নে কন্যাকে বিবাহ দিলেন, আর বিবাহ দিয়ে তিনি চলে গেলেন হরিভজন করার জন্য। এদিকে এই কর্দম ঋষির ঔরসে দেবহূতি 9টি কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন। এই 9টি কন্যা সন্তান জন্ম হওয়ার পর তিনি তপস্যা করার জন্য যেতে প্রস্তুত। তখন দেবহূতি বললেন যে আপনি এই 9টি কন্যাকে বিবাহ দিয়ে যান আর আমাকে একটি পুত্র সন্তান দিয়ে যান। তাই আরো কিছুদিন তিনি সংসারে অবস্থান করলেন। তারপরে ভগবান কপিলদেব আবির্ভাব হলেন। ভগবান কপিলদেব আবির্ভাব হওয়ার পরে ব্রহ্মা সমস্ত দেবগণকে নিয়ে আসলেন কপিল ভগবানকে দর্শন করার জন্য। সেই সময়ে ব্রহ্মা তখন কর্দম ঋষিকে বললেন, দেখো আমার সঙ্গে অনেক দেবগণ এসেছেন, অনেক মুনি ঋষিরা এসেছেন, তোমার মেয়েদের যে স্বভাব চরিত্র সেই অনুসারে সেই মুনিগণের স্বভাব চরিত্র অনুসারে তোমার মেয়েগুলাকে তুমি বিবাহ দিয়ে দাও। কর্দম ঋষি তখন কলা নামক কন্যাকে মরিচি ঋষির কাছে বিবাহ দিয়েছিলেন, অনুসূয়া নামক কন্যাকে অত্রি মুনির কাছে বিবাহ দিয়েছিলেন, শ্রদ্ধা নামক কন্যাকে অঙ্গিরা ঋষির হাতে বিবাহ দিয়েছিলেন, আর হবিবু নামক কন্যাকে পুলস্ত ঋষির নিকটে বিবাহ দিয়েছিলেন, অরুন্ধতী নামক কন্যাকে পুলহ ঋষির কাছে বিবাহ দিয়েছিলেন, সারদী নামক কন্যাকে কুতু ঋষির কাছে বিবাহ দিয়েছিলেন, খ্যাতি নামক কন্যাকে ভৃগু ঋষির কাছে বিবাহ দিয়েছিলেন, অরুন্ধতী নামক কন্যাকে বৈশিষ্ট্য ঋষির কাছে বিবাহ দিয়েছিলেন, আর শান্তি নামক কন্যাকে অথর্ব ঋষির কাছে বিবাহ দিয়েছিলেন। এই ঋষিগণের বংশ পরম্পরা অনুসারে আরো বহু বহু মুনি ঋষিগণ জন্মগ্রহণ করেছিলেন। এইভাবে বংশ পরম্পরা বৃদ্ধি পেতে শুরু হলো। এইবার কর্দম ঋষি বললেন, হে কপিলদেব, তুমি স্বয়ং ভগবান, তুমি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে তুমি আমার পুত্ররূপে এসে জন্মগ্রহণ করেছ, তাই আমি তোমার কাছে তোমার মায়ের দায়িত্ব দিয়ে গেলাম। তুমি তোমার মাকে দেখাশোনা করিও, তোমার বোনদেরকে, বোনের জামাই ভাগনা ভাগ্নীদেরকে দেখাশোনা করিও। আমি চলে গেলাম হরিভজন করার জন্য গঙ্গাসাগরে, তুমি আমাকে অনুমতি দাও। কপিল ভগবান অনুমতি দিয়ে দিলেন, আর কর্দম ঋষি চলে গেলেন গঙ্গাসাগরে তপস্যা করতে। গঙ্গাসাগরে তপস্যায় চলে যাওয়ার পরে দেবহূতি বললেন, হে কপিল, আমি তোমার পিতার মুখ থেকে শুনেছি তুমি নাকি ভগবানের অংশ অবতার, তুমি নাকি কপিল গীতা প্রচার করার জন্য এসেছ, সাংখ্য শাস্ত্র প্রচার করার জন্য এসেছ। তাহলে তোমার এই কপিল গীতা সাংখ্য শাস্ত্রতে কি কি তত্ত্বকথা আছে তা আমাকে বলো। তোমার বাবার সঙ্গে যখন আমার বিবাহ হয়েছিল সেই সময় তিনি আমাকে আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব দান করতে চেয়েছিলেন, কিন্তু আমি তখন চেয়েছিলাম পুত্রতত্ত্ব। তাই আমি সন্তান সন্ততি পেয়ে এখন আমি ঘোর বিষয়ী হয়ে গেছি। 9টি কন্যার বাড়িতে ভ্রমণাভ্রমণ করতে করতে
আমার সমস্ত দিন গত হয়ে যায়। আজকে এই মেয়ের বাড়ি, কালকে ওই মেয়ের বাড়ি, পরশু ওই মেয়ের বাড়ি ভ্রমণ করতে করতে সাধন ভজনের সময় পাচ্ছি না। অতএব এই মায়ার সংসার বন্ধন থেকে কিভাবে মুক্ত হইব তা তুমি কৃপা করে আমাকে বলো। তিনি বললেন, ও মা, জগতের মঙ্গলের জন্য তুমি একটি উত্তম প্রশ্ন আমাকে করিয়েছ। এই জগতের শতকরা ৯৯ জন লোকই তো মায়ার সংসারের মধ্যে পড়ে আছে। তারা জানে না প্রকৃত রাস্তা কোনটা, কোন রাস্তায় গেলে আমরা আসল জায়গায় পৌঁছতে পারব। এ ঘোর সংসারে পড়িয়া মানব, না পায় দুঃখের শেষ। সাধু সঙ্গ করি হরিব যে যদি, সাধু সঙ্গ করি হরিব যে যদি, তবে হইবে অন্ত ক্লেশ। মাগো তবে হইবে অন্ত ক্লেশ। সংসারে অনলে জলে চেরি দয়, অনলে বারহে অনল। অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লহ, অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লহ। অনলে পরহে জল, মাগ অনলে পরহে জল। শ্রী রাধা গোবিন্দ চরণ কমল, আশ্রয় লইল যে মাগ আশ্রয় লইল যে। কৃষ্ণ দাস বলে জীবনে মরণে, কৃষ্ণ দাস বলে জীবনে মরণে, আমার আশ্রয় সেই মাগ, আমার আশ্রয় সেই। ও মা, এই মনটি হলো বন্ধনের কারণ, আর মনটি হলো মুক্তির কারণ। এই মন যখন বিষয়ী লোকের সঙ্গ করবে তখন তুমি বিষয়ের মধ্যে বদ্ধ হবে। এই মন যখন সাধুসঙ্গ মহাত্মা মুক্ত লোকের সঙ্গ করবে তখন তুমি মুক্ত হয়ে যাবে। অতএব বন্ধন আর মুক্তির কারণ দুটোই হলো মন। অতএব মা, শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদু, ভবন্তি হৃদকর্ণর শয়নম কথা। তুমি আজকে থেকে সাধু সঙ্গ করো, সাধু মুখে হরিকথা শ্রবণ করো, দেখবে তোমার ভববন্ধন ছুটে যাবে, তুমি মুক্ত হয়ে যাবে। দেবহূতি বলছেন, বাবারে, সাধু সঙ্গ করার সময় আমার কোথায়? বাড়িঘরের কাজ করতে করতে সারাদিন চলে যায়, কখন সাধু সঙ্গ করতে যাব? আর আমি গেলেই তো সাধুরা হরিকথা শুরু করে দিবে না। সাধুদের একটা সময়গময় আছে হরিকথা বলার, আর একবার যদি হরিকথায় বসে গেল, মন লেগে গেল, তাহলে তো হয়েছে কাজ। কারণ সাধুদের শাস্ত্র জ্ঞান যথেষ্ট আছে, কিন্তু কাণ্ড জ্ঞান কম। বলে কেন? বলে তারা ঘড়ি দেখে হরিকথা বলে না, সময় বাধা আছে, 10টার ভিতরে শেষ করতে হবে, 10টা পেরিয়ে চলে যায়, খবরই নেই, খালি পাঠই করে যাচ্ছে। এই জন্য বলছি, শাস্ত্র জ্ঞান আছে কিন্তু কাণ্ড জ্ঞান নেই। তো হরিকথা একবার শেষ না করলে উঠেও আসতে পারি না। তো কখন এসে রান্না বান্না করবো, কখন খাওয়া দাওয়া হবে? অতএব বাবা, ওই সাধু মুখে হরিকথা আমার দ্বারা হবে না, সাধু সঙ্গ করা আমার দ্বারা হবে না। ওই সাধুরা যে সমস্ত গ্রন্থ দেখে দেখে পাঠ করে, ওইগুলা বাজার থেকে কিনে এনে দিয়ে দে, আমি ঘরে বসে পাঠ করে নিব, ভগবান পদপদ্ম লাভ হয়ে যাবে, সংসার বন্ধন মুক্ত হয়ে যাবে। সহজ সরল উপায়। কপিল ভগবান বলছেন, হবে না গো মা, হবে না। বাজার থেকে ওই সমস্ত গ্রন্থ কিনে এনে দিলেই আপনার হবে না। প্রেম ভক্তি লাভ করতে গেলে তো প্রেম ভক্তি চন্ডিকা পড়লেই হয়ে যায়। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের রচনা আছে না, প্রেম ভক্তি চন্ডিকা, দামও বেশি নয়। বড় বিস্তারিত ব্যাখ্যা গ্রন্থ কিনতে গেলে 200-250 টাকা,
আর চটি গ্রন্থ আছে শুধু খালি পয়ার ছন্দে, অল্প কয়েক পৃষ্ঠার মধ্যেই, 20-30 পৃষ্ঠার মধ্যে শেষে 10 টাকা 15 টাকার মধ্যে পাওয়া যায়। কিন্তু এটা পড়লেই যে প্রেম ভক্তি লাভ হয়ে যাবে এমন কি হয়? কেন হবে না? আরে সাধুরা তো গ্রন্থ দেখে দেখেই পড়ে, তো আমি তো সেই গ্রন্থ দেখেই পড়বো, তাহলে আমার কোনো প্রেম ভক্তি লাভ হইবে না। শুনো মা, তোমাকে একটা উদাহরণ দিই, দৃষ্টান্ত দিই। কিছু কিছু বস্তু আছে ভাষায় প্রকাশ করে বোঝানো যায় না, তখন বিভিন্ন উপমা দিতে হয়, উদাহরণ দিতে হয়। আচ্ছা ওমা, তুমি বট গাছ দেখেছো? হ্যাঁ দেখেছি, দেখবো না কেন, কত বড় বড় বট গাছ দেখেছি। এই দেখেন, ওই বট গাছের মধ্যে বৎসরে একবার ফল ধরে, দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। কিরকম ফলগুলো? ছোট ছোট ফল হয়, পাকলে পরে কমলা লেবুর মতো কালার হয়, রং হয়, তারপরে গাছের নিচ থেকে পড়ে। আচ্ছা মা, ওই বটের একটা ফলের ভিতরে কতগুলা বীজ থাকে গো? বলে অসংখ্য বীজ থাকে। বেশ ভালো। আচ্ছা তুমি বলো তো মা, একটা বীজ থেকে চারা গজাইতে হলে কি কি উপাদানের প্রয়োজন? বলে প্রথমে মাটি, বট গাছের নিচে মাটি আছে, হ্যাঁ। তারপরে জল, বট গাছের নিচে বৃষ্টির জল দাঁড়ায়, হ্যাঁ। তারপরে বায়ু, সর্বদা বট গাছের নিচে বায়ু চলছে, কেউ আটকায় না। তারপরে সূর্যের আলো, তাও বট গাছের নিচে পড়ে। তারপরে উর্বরতা শক্তি, উর্বরতা শক্তি তাও আছে। অনেক গরু ছাগল যায়, কত গোবর পরে, গাছের পাতা পরে পচে, জৈব সার অনেক আছে। তার মানে এই 5টা উপাদান যেখানে আছে সেখানেই বীজ থেকে চারা গজায়, তাই তো? কিন্তু বট গাছের নিচে গেলে দেখবেন একটাও বটের চারা নেই। ওখানে তো 5টা উপাদানই আছে, তাহলে নেই কেন বটের চারা? বাজার থেকে কিনে গ্রন্থ এনে পড়লেই যদি প্রেম ভক্তি লাভ হয়ে যেত, তাহলে বট গাছের নিচেও বটের চারা উঠে ভরে যেত, পা ফেলাবার জায়গা থাকতো না একটুকু। হাজার হাজার লক্ষ লক্ষ চারা উঠে ভরে যেত, কিন্তু একটা চারাও পাবেন। বটের চারা কি কোথায় পাওয়া যায়? ওই ঘরে ছাদের উপরে, আর অন্য গাছের উপরে, জানালার কার্নিশের উপরে, দিওয়ালের উপরে, যেখানে ইট বালু সিমেন্ট, মাটিই নেই, যেখানে বৃষ্টির জল দাঁড়ায় না, যেখানে কোনো উর্বরতা শক্তিই নাই, সেখানে বটের চারা হয়ে যায়। কেমন করে হয়? কেমন করে হয়? তখন বলছেন যে এখানে কোনো পাখি যদি ওই বটের ফল গ্রহণ করে, খায়, পাখি এই বটের ফল খাওয়ার পরে যখন সে বিষ্ঠা রূপে পতিত হয়, ফলটা যেখানে পড়ে সেখানেই গাছ হয়ে যায়। তার মাটিরও দরকার নাই, জলেরও দরকার নাই, উর্বরতা শক্তিরও দরকার নাই, কিন্তু কিছুই প্রয়োজন হয় না। তাহলে একটা পাখির মুখের লালার মধ্যে কতটা শক্তি! ওই মুখের লালার দ্বারা সে এমন একটি শক্তি ধারণ করে, যখন বিষ্ঠারূপে পতিত হয় তখন যেখানে পড়ে সেখানে হয়ে যায়। ঠিক তেমনি ভাবে সাধু মুখে হরিকথা, সাধুরা যখন হরিকথা বলেন, তাদের মুখের লালার দ্বারা এই কথাটা যখন বেরোয়, তখন এমন একটা শক্তি ধারণ করে বেরোয় যে তাদের মুখ থেকে হরিকথা শ্রবণ করে অপবিত্র ব্যক্তিও পবিত্রতা লাভ করেন, অসুচি ব্যক্তিরা শুচি হয়ে যায়, অদীক্ষিত ব্যক্তিরা দীক্ষিত হয়ে যায়। হ্যাঁ, এমনকি অজ্ঞান জীবেরা মনুষ্যত্ব জ্ঞান লাভ করে, একদিন তারা সাধু শান্ত মহাত্মা হয়ে যায়। চোর ডাকাত গুন্ডা বদমাস যারা, তারাও হরিকথা শুনতে শুনতে একদিন তারা সাধু হয়ে যায়। সাধু সঙ্গের এমনই প্রভাব। এই জন্য বলছি মা, তুমি সাধুমুখে হরিকথা শ্রবণ করো। সাধুমুখে হরিকথা শ্রবণ করলে সর্বপ্রকার সিদ্ধি তোমার করতলগত হয়ে যাবে। সাধুরা কোনো প্রকার সিদ্ধি চায় না, যদিও শাস্ত্রে লেখা আছে অনিমা লগিমা প্রাপ্ত কাম্যা আদি সিদ্ধির কথা, কিন্তু চায় না। কারণ সিদ্ধির দ্বারা মুক্তি লাভ করা যায় না, সিদ্ধির দ্বারা মান যশ প্রতিষ্ঠা লাভ হয়, কিন্তু এই মান যশ প্রতিষ্ঠা ভক্তি পথে বাধা দান করে। তাই উত্তম ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত যারা, তারা ভগবানের কাছে ভক্তি ছাড়া আর কোনো কিছুই চায় না। ভক্তি মার্গ বহুবিধ মার্গে না মৃত্যুবেবতে। ও মাগো, ভক্তি মার্গ আবার অনেক প্রকার আছে।
ভক্তি মার্গের মধ্যে কেউ বিধি মার্গ, কেউ রাগ মার্গে চলেন, কেউ মিশ্র মার্গে চলেন, কেউ তান্ত্রিক ভক্তি মার্গেও চলেন, কেউ সাত্ত্বিক ভক্তি মার্গে চলেন। এইভাবে অনেক অনেক মার্গ আছে। তাই যার যেই মত সেই সে উত্তম, তটস্থ হইয়া বিচার করলে মা পাবে তার উত্তম। কারোই দোষের কিছুই নাই, কারণ এক দুই জন্ম মনুষ্য যারা পেয়েছে তারা সঠিক জায়গায় পৌঁছতে পারে না। তারা কর্মকাণ্ড করতে করতে, স্বধর্ম পালন করতে করতে ধীরে ধীরে তারা অগ্রসর হতে হতে উত্তম সদ্গুরুর চরণাশ্রয় করেন, সৎ সম্প্রদায়ের চরণাশ্রয় করেন। এই জন্য কোনো কোনো শাস্ত্রে লেখা আছে যে 2 লক্ষ মনুষ্য জন্ম তার এমনি চলে যায়, বিনা সাধনে বিনা ভজনে। মানুষ হয়েছে কি, মানুষের আকার হইলে কি হয়, করে যে ভূতের কাম, ভূতের কাজ করে ঘুরে বেড়ায়। মানব কুলেতে 4 লক্ষ বার জন্ম হলেও একসঙ্গে কারো 4 লক্ষ বার জন্ম হয় না। যে যেমন কর্ম করে সেই কর্ম অনুসারে জন্ম হয়ে থাকে। আমরা স্থাবর জনিতে গাছপালাতে 20 লক্ষ বার জন্মগ্রহণ করে এসেছি, জলজন্তুর মাঝে 9 লক্ষ বার জন্মগ্রহণ করে এসেছি, বিষ্ঠার কৃমি নালা নর্দমার মধ্যে 11 লক্ষ বার জন্মগ্রহণ হয়েছে আমাদের। পক্ষীকুলেতে 10 লক্ষ বার জন্ম হয়েছে, পশুকুলেতে 30 লক্ষ বার জন্ম হয়েছে, আর 4 লক্ষ বার মানবা বা বানরা দেওয়া হয়েছে, নরা বা নরা ইত্যাদি বর্ণন করা হয়েছে। তো এই মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা মানুষের কাজ না করি, যদি আমরা মনুষ্যত্ব অর্জন করতে না পারি, তাহলে পুনরায় আবার 84তে গমন করতে হবে। অতএব মা কুটুম্ব আরণম ববৃতাম তজিস্তমিন্ডম ম্রিয়তে রুদ্রতাম সামং মরুদেবস্ততাম ভবি। আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের সেবা করতে গিয়ে পাপ করতে যাবেন না। বাড়িতে আত্মীয় এসে গেছে, সঙ্গে সঙ্গে হাঁস একটা ধরে কেটে দাও, মুরগি একটা ধরে কেটে দাও, ছাগল একটা কেটে দাও না। আত্মীয় স্বজনের ভরণ পোষণ করার জন্য আপনি কোনো জীব হত্যা করতে যাবেন না, প্রাণহিংসা করতে যাবেন না, কারণ তারা আপনার পাপের ভাগ নিবে না। পাপের ভাগ আপনাকে নিতে হবে, আপনাকে বহন করতে হবে। তারা খেয়ে আনন্দ করে চলে গেল, আর পাপ আপনাকে ভোগ করতে হবে। একটা পশুর শরীরে যতগুলা লোম আছে তত 1000 বৎসর কুম্ভিপাক নরকে বাস করতে হয়। তাহলে একটা পাঁঠার শরীরে কতগুলা লোম আছে, একটা হাঁস মুরগির শরীরে কতগুলা লোম আছে, একটা মাছের শরীরের মধ্যে কতগুলা ইয়ে আছে, মাছের কি বলে, আঁশ না পোর বলে, তাহলে তত 1000 বৎসর কুম্ভিপাক নরকে বাস করতে হবে। যদি মৃত্যুর পূর্বে আপনি আপনার পাপের প্রায়শ্চিত্ত না করেন, তাহলে মৃত্যুর পর আপনাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। স্বর্গ ভোগ করেন না নরক ভোগ করেন, যাই ভোগ করেন না কেন, ভোগ করার পরে পুনরায় আপনাকে আপনার কর্ম অনুসারে, আপনার বাসনা অনুসারে, আপনার কামনা অনুসারে আপনাকে আবার পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হবে। আকাশ থেকে যেরকম ভাবে বৃষ্টির জল পতিত হয় মেঘ থেকে, ঠিক এইভাবেই মেঘের সঙ্গে জীবাত্মা পতিত হয়। যখন এই জীবাত্মা কোনো খাদ্যশস্যের উপরে পড়ে, তখন সে ওই খাদ্যশস্যের ভিতরে প্রবেশ করে। খাদ্যশস্যের ভিতরে প্রবেশ করার পর আমরা যখন খাওয়া দাওয়া গ্রহণ করি, খাবার খাই, খাবারের সঙ্গে সে আমাদের পেটের ভিতরে চলে যায়। ওই জীব আত্মা পেটের ভিতরে যাওয়ার পরে সে কি করে, আমাদের রক্তকে আশ্রয় করে, তারপরে পুরুষের বীর্যকে আশ্রয় করে, এবং পুরুষ নারীর মিলনের মাধ্যমে নারীর দেহেতে সে প্রবেশ করে। নারীর দেহেতে ওই জীবাত্মা প্রবেশ করার পরে 1 রাত্রির মধ্যে নারীর সমস্ত রক্তের মধ্যে মিশ্রিত হয় শুনত। 5 রাত্রির মধ্যে এক বুদবুদ আকার ধারণ করে। 10 রাত্রির মধ্যে এক বদরি ফুল বা কুল ফুল আকার সদৃশ্য ধারণ করে।
1 মাস বয়স যখন হয় তখন ওইটার থেকে একটা মাংসপিণ্ড তৈরি হয়, আর সেই মাংসপিণ্ড থেকে মস্তক বের হয়। 2 মাস যখন হয় তখন হাত এবং পা বের হয়। 3 মাস যখন হয় তখন নখ, লোম, অস্থি, চর্ম এবং সে ছেলে হবে না মেয়ে হবে, পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ ইত্যাদি তৈরি হয়। 4র্থ মাসে ত্বক, মাংস, রক্ত, মেদ, মজ্জা, অস্থি, শুক্র, সপ্ত ধাতু উৎপন্ন হয়ে যায়। 5ম মাসে এই শিশুর ক্ষুধা এবং পিপাসা লাগে। 6ষ্ঠ মাসে সে মায়ের জরায়ুর দ্বারা বেষ্টিত হয়ে থাকে। মা তখন যা কিছু খাচ্ছেন সেই খাদ্যের রস এই শিশুর শরীরকে পুষ্ট হয়, শরীরকে বর্ধিত করে। মা যদি অতিরিক্ত ঝাল খায়, অতিরিক্ত তিতা খায়, অতিরিক্ত লবণ খায়, অতিরিক্ত উষ্ণ বস্তু খায়, অতিরিক্ত খার বস্তু খায়, তাহলে এতে শিশুর দেহের মধ্যে জ্বালা যন্ত্রণা করে। কিন্তু শিশু ইচ্ছা মতো তার হাত পা সঞ্চালন করতে পারে না, কারণ গর্ভের স্থানটা অতি সংকীর্ণ স্থান, তার উপরে কতগুলা নারী এমন ভাবে জড়িয়ে থাকে যে ইচ্ছা মতো সে হস্তপদ সঞ্চালন করতে পারে না। একদিকে মলের ভাণ্ড, আরেকদিকে মূত্রের ভাণ্ড, আর তার মধ্যেখানে একটা ছোট্ট জরায়ু, আর সেখানে তার জন্ম হয়। সেই অন্ধকার কারাগার মতন সেই দুঃখদায়ক স্থান। সেখানে যখন তার 6ষ্ঠ মাস 7ম মাস হয়ে যায় তখন জীব চেতন পায় এবং তার পূর্ব জন্মের কথা মনে হয়, তিনি তখন জাতিস্মর হয়ে যান। পূর্বজন্মে কে তার বাবা ছিল, কে তার মা ছিল, কে তার স্ত্রী ছিল, কে তার ছেলে ছিল, কোন কোন পাপ কর্ম করেছিলেন, কোথায় কোথায় গিয়ে কত কত জন্ম পাপ পুণ্যের ফল ভোগ করেছেন, তারপরে তিনি আবার এসেছেন, সমস্ত কথা তিনার স্মরণ হয়ে যায়। আর তখন তিনি অনুতপ্ত হয়ে কাঁদতে শুরু করেন, ভগবানের চরণে প্রার্থনা করেন, হে ভগবান, হে ভগবান, তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে কৃপা করো, এই মাতৃগর্ভরূপী কারাগার থেকে তুমি আমাকে মুক্ত করো। আমি কথা দিচ্ছি এবার পৃথিবীতে গিয়ে আমি তোমার ভজন করব, আর আমি কারু ভজন করব না। আমি না ছেলে, না মেয়ে, না স্ত্রী পুত্র, না আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, আমি কারু ভজন করব না। এইবার আমি পৃথিবীতে যাওয়ার পরে আমি কেবল তোমারই ভজন করব, তোমারই ভজন করব। হে ভগবান, হে ভগবান, তুমি আমায় কৃপা করো, আমায় দেখা দাও, আমাকে এই মাতৃগর্ভরূপী কারাগার থেকে মুক্ত করে দাও। জীব যখন অনুনয় বিনুনয় করে ভগবানকে এইভাবে ডাকতে শুরু করে, ভগবান তখন মাতৃগর্ভে এসে প্রকট হয়ে যান, উদয় হয়ে যান, জীবের সঙ্গে দর্শন দেন, জীবের সঙ্গে কথা বলেন। সেখানে জীবাত্মা এবং পরমাত্মার মিলন হয়, জীবাত্মা পরমাত্মার মধ্যে কথা হয়। কথা বলতে 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 3 মাস চলে যাচ্ছে। ভগবানের কাছে প্রতিজ্ঞা হলো, তাই জীব আসার সময় মুঠটি বন্ধ করে আসে, আর যাওয়ার সময় মুঠটি খুলে চলে যায়, তাই না? প্রতিজ্ঞা করে বলছি, আমি পৃথিবীতে গিয়ে তোমার ভজন করব, শপথ। শপথ করলেন। ভগবান বললেন, ঠিক আছে যাও। ভগবানই তখন এই গর্ভবায়ু তৈরি করে দেন, প্রসব বায়ু যাকে বলা হয়। এমন একটা প্রসব বায়ু উৎপন্ন হয় যে প্রসব বায়ুটা যখন বেরোচ্ছে তখন ওই বায়ুর প্রেসারে ওই সন্তানটা রক্তাক্ত কলাবরে ভূমিষ্ঠ হয়ে যায়। ভূমিষ্ঠ হওয়ার পরে সেই সন্তান বেশ কিছু সময় অজ্ঞান থাকে, অজ্ঞান থাকে। তারপরে যখন সে জ্ঞান ফিরে পেল তখন আর ভগবানকে দেখতে পায় না। আর ভগবানকে দেখতে না পেয়ে শিশু তখন কান্না শুরু করে দেয়। কিন্তু আমরা তো বুঝতে পারি না এই শিশু কেন কান্না করতেছে, আমরা সেটা বুঝতে পারি না। আমরা তখন তাকে কি করে আদর করে, স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমরা তখন আমাদের করে নেই। যে ছেলেটা জন্মগ্রহণ করার পূর্ব থেকেই ভগবান তার জন্য সাত্বিক খাবার দিয়েছেন, মাতৃস্তনে দুগ্ধ, সাত্বিক খাবার, আর সেই ছেলে বড় হওয়ার পরে আমরা তাকে রাজস্বিক তামসিক খাবার খাওয়াই, তার পবিত্র দেহটাকে অপবিত্র করে দেই, মৎস্য মাংস কত কিছু সেবন করাইয়া তার পবিত্র দেহটাকে আমরা অপবিত্র করে দেই।
যে ভগবানের কাছে কথা দিয়ে আসছিল হরিভজন করবে, তাকে হরিভজন থেকে ভুলিয়ে আমরা স্কুল কলেজে লেখাপড়া দিয়ে শিক্ষা দীক্ষা দিয়ে আমরা আমাদের মতন তাকে বানিয়ে ফেলি। সে আর হরিভজন করার সুযোগ পায় না, সময়ও পায় না, কেউ বলেও না। তাই মহাজনগণ বলছেন, तूने आजीवर चा भगवान खिलौना माटी का, तूने आजीवर चा भगवान खिलौना माटी का, तूने आज चा भगवान खिलौना माटी का। माटी का रे माटी का, माटी का रे माटी का, तूने आजीवर चा भगवान खिलौना माटी का, तूने आजीवर चा भगवान खिलौना माटी का। कान दिए हरि भजन सुनो को, कान दिए हरि भजन सुने तो मुख से करे गुणगान खिलौना माटी का, तूने आजीवर चा भगवान खिलौना माटी का। जीवी दिए हरि भजन करो को, जीवी दिए हरि भजन करो और दया करके पहचान खिलौना माटी का, तूने आजीवर चा भगवान खिलौना माटी का। सीसी दिए गुरु चरण पूजो को, सीसी दिए गुरु चरण पूजो और रीति कर ध्यान खिलौना माटी का, तूने आजीवर चा भगवान खिलौना माटी का। सतनाम को बनाओ कुबेरा, सतनाम की बनाओ कुबेरा, उड़ दे बेरा पार खिलौना माटी का, तूने आजीवर चा भगवान खिलौना माटी का, तुझे आजीवर चा भगवान खिलौना माटी का। তাই ভগবান বড় আজীব রচনা করে গেছেন, মাটির খেলনা আমাদেরকে বানিয়ে দিয়েছেন। তাই আমরা যেভাবে হরিভজন করছি সেইভাবে যদি হরিভজন করে না যায় তাহলে সারাটা জীবন পস্তাতে হবে, এটাই শাস্ত্রে বর্ণন করে দিয়েছেন। অতএব হরিভজন করাটাই হলো আমাদের মুখ্য। তাই শ্রীহরি ভজন করার কথাই আমাদেরকে বর্ণন করেছেন। আমরা মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন। গোলকের প্রেমদন হরিনাম সংকীর্তন রতিনা জন্মিল কেন তাই, সংসার বিষয়া নলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না করি উপায়। জেনে শুনেও আমরা ভজন করতে পারছি না। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই, দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাধাই। কিন্তু আমরা এত তত্ত্ব জানা সত্ত্বেও হরি ভজনে আমাদের রুচি আসে না, কৃষ্ণ ভজনে আমাদের রুচি আসে না। তাই বলছেন ওমা, আমরা আমাদের সমস্ত ইন্দ্রিয় দিয়েই হরিভজন করতে পারি, যে হাত দিয়ে ভগবানের সেবা পূজা করা হয় না
সেই হাত মৃত ব্যক্তির হস্ত সদৃশ্য পবিত্র। যে কান দিয়ে হরিকথা শ্রবণ করা হয় না, সেই কান ইঁদুরের গর্ত সদৃশ্য। যে জিহ্বা দিয়ে আমরা হরিকথা উচ্চারণ করি না, সেই জিহ্বা ব্যাঙের জিহ্বা সদৃশ্য। যেই চক্ষু দিয়ে আমরা শ্রীহরির রূপ দর্শন করি না, সেই চক্ষু ওই ময়ূরের পাখার চক্ষুর ন্যায় বৃথা। যে চরণ পাওয়া সত্ত্বেও সে হরির ধাম দর্শন করতে যায় না, তার চরণ দুইটি বৃক্ষের জড় পদার্থের মতনই বিফল। তাই এই সংসারে যারা হরিকে ভুলিয়া আছে, সংসারে মত্ত হয়ে আছে, তাদেরকে কিন্তু শেষে নানা দুঃখাদি যন্ত্রণা ভোগ করিতে হইবে। অতএব এখনো সময় আছে, হরিভজন করুন, হরিভজন করুন। হরিভজনে নাহি জাতি কুলাদির বিচার, চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও সে রৌর হবে পরিয়া মজে। অতএব হরিভজনই একমাত্র আমাদের মুক্তির উপায়। কলৌ তো কেবলা ভক্তি ব্রহ্ম সাজুর্যকারিণী। এই কলিযুগে একমাত্র ভক্তি হলো শক্তি, আর ভক্তির দ্বারাই মানুষ ভগবত ধাম লাভ করতে পারবে, এই জন্মকে উন্নত করতে পারবে, অর্থাৎ এই আত্মার উন্নতিও করতে পারবে। ইহকালে সুখ এবং পরকালে শান্তি লাভ করা যায় একমাত্র হরি ভজনের দ্বারা। তাই হরিকা ভজন করো, হরি হে তোমারা, হরি তোমার। তাই তুমি হরি ভজন করো। হরির কাছে একমাত্র মুক্তি আছে, আর কারো কাছেই নেই। তিনি একমাত্র তোমাকে 84 লক্ষ যোনি থেকে উদ্ধার করতে পারবেন, আর কেউ পারবে না। তাই সমস্ত মন্ত্রের মধ্যে শ্রেষ্ঠ মন্ত্র হলো বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করা, অর্থাৎ কৃষ্ণ মন্ত্রে। বিষ্ণু মন্ত্র বলতেই কৃষ্ণ মন্ত্র। শ্রীকৃষ্ণের মন্ত্রের আবার অনেক প্রকার ধরন আছে। তার মধ্যে বললেন অষ্টাদশাক্ষর মন্ত্র হলো সর্বশ্রেষ্ঠ, এবং 24.5 অক্ষর গায়ত্রী তার সঙ্গে আরো শ্রেষ্ঠতা বর্ণন করে গেছেন। এই জন্য বললেন যে সদ্গুরুর চরণাশ্রয় করে হরিভজন করেন, তাহলেই জীবের মঙ্গল হবে, জীবের কল্যাণ হবে। সম্প্রদায় বিহীনম যে মন্ত্রতে নিষ্ফলা মতা, সাধনও গণ সিদ্ধন্তি কুটিকল্প সতৈরপি। তাই সম্প্রদায় বিহীন মন্ত্র সিদ্ধি লাভ হয় না। এই জন্য সম্প্রদায়ের অপসম্প্রদায়ের কাছ থেকে দীক্ষা নেওয়ার কথাও শাস্ত্রে নিষেধ করে গিয়েছেন। তাই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদাচার সম্পূর্ণ সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে যদি হরিভজন করতে পারেন, তাহলে আপনি ইহকালে সুখ এবং পরকালে শান্তি লাভ করতে পারবেন, আপনার আত্মার ঊর্ধ্বগতি করতে পারবেন। না হলে পুনর্মূষিক ভব, আবার সেই 84 লক্ষ যোনিতেই গমন করিতে হইবে।